আমি বড় কষ্ট করি আর বাবা কইয়া লাভ নাই গোর কালো এমনি মেঘ ভরিয়া আর বাবা দেখুন চাচার কিন্তু সমর জল উইয়া আসছে বর্তমানে সামনে কইছেন সমর জল থেকে আরো উপরে তো আপনার ঈদের খরচ উঠছো এটা খসলা নি জি না ভাই খরচি না তারা কি পুরো কুচ্ছ খাইছো না জি না বাইক দিও বললা আমি চাচার কারণে বার হয়েছি দেখুন চাচারে আইয়া রাস্তা তো পাইলেছি চাচা যদি এখন যাইতা গিতা হইলে আমার যাওয়া কিন্তু খুব কষ্ট হইলো মানে কারণ রাস্তার অবস্থা দেখুন চাচা প্রায় আঁটু জলে দিয়া রওনা হইছেন সামনে আরো বেশি হইব ও চাচা মানে বাইক পাইমনি না নে বা এই জলে দিয়ে যাইতাম পারলাম মনে নেই যাইতাম পারলাম না মানে তো আমরা ভাগ্যবালা চাচারও ভাগ্যবালা আমরা যে উদ্দেশ্য লইয়া বার হয়েছি আল্লাহ আমরা উদ্দেশ্যরে পুরা করছেন মানে এইদিকে আমরা যাওয়াটা বহুত কষ্ট করইল মানে আমরা গেলাম না মানে আর চাচারে পাইমনি না নে এটাও ভাবলাম মনে আসসালামু আলাইকুম আমরার ভাগ্য খুব ভালো আমরা আইছি আপনারে খুঁজানিত এখন আপনারে তো আমরা দিতাম পারতাম না একজন মানুষ আছেন নি একটা ব্যাগ দিয়ে দিলাইলাম মনে ব্যাগ নিমু বাবা আমি আপনি নিতে পারতাম না নিমু বাবা আমি নিমু আপনি এই ব্যাগ নিতে পারতাম না মানুষ 7-8 কেজি ওজনের ব্যাগ আপনি নিতে পারতাম না বাবা আল্লাহ তোমার বাচ্চার তোর আমি বড় কষ্ট করি আর বাবা কইয়া লাভ নাই গোর কালো এমনি মেঘ ভরিয়া আর বাবা কষ্ট করি আর বাবা ওটা নত হানি হয়ে গেছে বাবা ও নখন ও কাপড় বদলাইয়া গেছে গুয়া নাথ ও বেটা দোকানদারে দিয়েছে ও সাইডটা ও লইয়া আইসে কইছে গুয়া সাইডটা ইয়ে আপনারা আমরা কি তার সহযোগিতা করবো কিচ্ছু করতাম পারতাম না ঘরের ভিতরে পানি উঠে গেছে নি না উঠছে না আবু উঠছে না গতকালকে থেকে পানি খুব বেশি বাড়ে বেশি বাড়ে এখন চাষির এখন শাড়ি আছে বুঝছেন নি দিয়েছে এটা আপনার মরিয়ম হাসান ইউসুফ তরফদার ফ্যামিলি ফাউন্ডেশন থাকে আর কিছু খরচ আছে বুঝছেন নি ও ভাই ঘুরিতাম করিয়া মনে হয় আমি দোকানে যাইতাম করি বাবারে ভাইতাম করিয়া আমি দেখুন যদি আপনারে পাইতাম না আমি ডরাইলাম মনে কারণ হয়েছে কি আমি ভাবলাম মনে আপনি হয়তো বাড়িতে নাই অন্য কোনো জায়গায় গেছেন কি না আপনার প্রয়োজন আর আমার ইরাদা আপনারে পাইতাম দুইটা মিল হয়েছে আল্লাহ আপনারে আমার যদি মিলাইয়া দিছেন আর আমার যদি আপনারে মিলাইয়া দিছেন সব আল্লাহ লীলা খেলা যাই হোক আপনারে পাইতাম মোটামুটি আল্লাহ মিলাইয়া দিতা মিলাইয়া দিছেন ঘুরি ফিরি আল্লাহর শুকরিয়া আদায় করবা ওই বাবা আর আমরা লাগে দোয়া করবা দোয়া করি রে বাবা আচ্ছা এখানে ঈদের খরচ কইব বাবা আমার বাপে আমার 7-8-10 বাপ বাজে দিতে আল্লাহ তারারে উজালা করে দিও আমার বাপ কোথার উজালা করে দিও রে আল্লাহ তার বাচ্চা কিন্তু তারে উজালা করে রাখি সবার লাগে দোয়া করবা আমার বন্ধু বান্ধব যত ভাই সকল আছেন প্রত্যেকের লাগে দোয়া করবা ঠিক আছে ফিরিস ভাই লইলি চাচা আপনারে আমি দিতাম না আপনি এদিকে লইয়া যাইতে পারতেন না দয়া করে চাচা আপনি গিয়ে বুড়ি ভাই কেন রাস্তা না বাবা হতাম চাচা একটা মানুষ দিয়ে আমি টাকা দেবো আর তারে শুনুন আমি তারে দিয়া দিলাইলাম মনে এটা হাতার জানেন না এটা ডিমাপুর তারা বুঝছেন না আমি এটা ছোট থেকে বড় হয়েছেন ডিমাপুর না আমি তারে কইলাম মনে নিয়ে দিয়া আমি টাকা 100টা লাগে 50টা লাগে আমি দিমু চাচা আপনি দিতে পারতেন না ফালু 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 বাবা গো আমি বার আছে আচ্ছা আমি টাকা দিমু তো লরে বাবা তো পারতেন না, বার আছে, না টাকা বাড়ি। ফালু আপনি বুঝাও এই কথা চাচা ও জামা ফিটি তুই বুড়ি বুড়ি যাইবো দে বাবা যাই ফালু রাস্তা দিয়ে বুঝি ফালু বাবা এই ফালু কুচি তো না আমি জানি না কুচি তো না আর আল্লাহ আমার কিছু করার নাই কারণ হচ্ছে কি এখানে এখন মানুষ নাই আর চাচা মানরা আমি থামমু চাচা আমি থামমু কোনো মানুষ দিয়ে আমি পাঠাইয়া দেবো কোনো ড্রাইভার দিয়ে 100 টাকা দিয়ে পাঠাইয়া দিলাম পাঠিয়ে দিয়ে এখন আল্লাহ ওগুলো মানতাম না চাচা এখন মানুষও পাইতাম না গাড়ি দিয়ে দেবো সেটি তুই দিন আল্লাহ তোমাদের নিয়ে সুন্দর সুন্দর তোমাদের কথা নিয়ে ফসাতে আমারে আল্লাহ পৌঁছাইবা কিন্তু আপনি পৌঁছে থাকিলে ওখানে হলো চিন্তা আমি লাগবো 1 ঘন্টা লাগবো গাড়ি আধা ঘন্টা লাগবো আপনার মোবাইল লগে আছে নি না বাবা আপনার নাম্বারটা পাইলে তো আমি আপনার লগে যোগাযোগ করলাম মনে আমিও লইলি আল্লাহ আল্লাহ ও আমার হয়ে গেছে আপনি যাইতা কিলা এই বেগিগু নিতা কিলা আইয়া। আল্লাহ রাহলা যাকুয়া আপনি কিন্তু কষ্ট করতে আমি হুক না হইলে তো গরো নিয়া দেই হয় বাবা বাবা দোয়া আল্লাহ রাখো। তোমাদের আল্লাহ আপনি কত সময় যাইতা আমরা উবাইতাম নি অন্য না না বাবা যাকুয়া আমি দেখি ও ন গেলে আমি যাইমু না আমি যাইমু কি বাবা এখানে আমার ওয়ালার সাইকেল যাইতো বাবা লাগে আপনার সাহায্য করতে না এটা মানুষ দেখি লাঠি ধরো না সাহায্য করতে নাই জামানছে জামানছে সাহায্য করতে নাই ওগু ছাড়িও বাবা আপনি আমার খবর লইতা এখানে আল্লাহ রাহলা যাকুয়া চাচা আসসালামু আলাইকুম চাচিরে কইবা আমার ঈদর সালাম আপনি যাকুয়া দোয়া করবা বাড়ি থেকে দোয়া করবা যাকুয়া আগে আপনারা পানি থাকি বাঁচো কুয়া
আল্লাহ তুমি সারা পরিবার জায়গা নাই রে আল্লাহ তোমার দৃষ্ট হাত ধরে হইয়া মায়ের কাছে হাত ধরে হইয়া অলিউল্লাহ হাত ধরে হইয়া হাত ধরে হইয়া আল্লাহ আমার বাপে খবর বলছে যাক কোন আপনি আপনার গামছা নাইনি আচ্ছা গামছা দোকান আনি দিলাম মানে এই সময় তো মানতো না আর খালকে আগে তানে ইন থাকে গামছা দুইটার লাগে বার করিয়া আনিয়া তো কষ্ট হয়ে যাব পারে আল্লাহ আল্লাহ খালি কান্দি কান্দি যাইতে আছে কিন্তু ঔরত পানি অন্য হয়ে আসছে মানে এটা মানুষে যখন দোয়া করেন তখন আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিতা না এটা মানুষের দোয়া লগে লগে কবুল দেখুন চাষার কিন্তু সমর জল হইয়া আসছে বর্তমানে সামনে কইসন সমর জল থাকে আরও উপরে এখানে কিছু মানুষের সাইটরাও ভাইয়া বললিয়া কিন্তু এই মানুষের যদি একটু সহায়তা করতা একটু সাহায্য করতা পারলাও না। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যত ভাই বোন আছেন জামান ট্রাস্টের শুভাকাঙ্ক্ষী প্রত্যেককে জামান ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উল আজহার প্রীতি ও শুভেচ্ছা। তো এই ভিডিওটা আমার একটু আগে দেওয়ার কথা আসলো কিন্তু ওয়েদার খারাপ থাকার কারণে একটু লেট হয়েছে, যার কারণে দুঃখিত। আমার ঈদর সালাম নেবা আর বালা থাকবা। তো আপনারা কয়েকজন ভাইয়ের রিকোয়েস্টে আজকে এই ভিডিওর মধ্যে একটা ছোট্ট ফটো অ্যালবাম লাগাইছি। আপনারা ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই দেখতে পাইবা। তো আমরা প্রায় 8 কিলোমিটার রানিং করিয়া আইসি বালিয়ার যে পয়েন্ট তান বাড়ির তখন বাড়ি যাইতাম পারিয়ান রাস্তা কীরকম কইতাম পারিয়ান না। তো রাস্তা মোটামুটি বালা বেশ সুবিধা নাই, বাইক রেখে যাওয়া যাইব। তো তুমি বমিয়া হ্যাঁ তো আসসালামু আলাইকুম। আমরা এখন আইসি ওই যে আমরা বালিয়ার যে বোন রমজান মাসও আপনারা একটু সহযোগিতা করছিলা তো তান বাড়িতে আইসি। মানে আমি মধ্যে আইতাম পারছি না আর আপনার লগে যোগাযোগও করতাম পারছি না। কীরকম চলের আপনার রেশনে চলেন নি না শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে জানি আমি কইছেন আপনি মাস 1.5 মাস 2 মাস যাইব, আমি কিন্তু যোগাযোগ করতাম পারছি না। আর এখানে ঈদের সামান্য রেশন আছে, আমরা একটু লেট হয়েছে কারণ আমরা খুব বেশি ব্যস্ততা আসলাম, যার কারণে ঈদের যে রেশনগুলা ঈদের সময় তো আমি পৌঁছাইতাম পারছি না আপনারা। আর এখানে একটা শাড়ি আছে। তো আপনার ঈদের খরচ এটা খসলা নি? জি না ভাই খরচি না। তারা কি পুরো কুচ্ছ খাইছো না? হ্যাঁ আমরা না বাড়িতে না খরচলা করি আমরা দিছো না বাড়ি থেকে করিয়া দিছুন না সম্মান কিলা খাইছো কিলা হইছে খাও নাই কিন্তু। আচ্ছা 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 এমনি মাংস কোনো লাইন হইছিল? জি এটা দিছো। আচ্ছা আমার এখানে সামান্য আছে। জি আচ্ছা দুঃখিত আমি আপনার ঈদের খরচগুলো পৌঁছাইতাম পারছি না কারণ আমরা খুব বেশি ব্যস্ত আসলাম আর আপনার বাড়ি ডিস্টেন্সটা অনেক বেশি। এরপরে আপনারা ফোন করিয়া আমি কইলাম মনে যে আমরা নিলামবাজার গতকালকে একটা প্রোগ্রাম আসলো এখান থেকে আনিলটা, কিন্তু আপনার ফোন নম্বরটাও খুঁজে পাইছি না। যাই হোক আজকে রাত্রে আপনারা যদি ফারুন সময় দিয়া তাহলে তারা ফুপ ফুরি বানাইয়া খাওয়াইবা। জি আর দেখুন জানি ভাই যেন তোরা রেশন আর যদি আমার দেন 2-1 মাসের তো মনে করো গেল আমার ঘরে কোনো জাত কিচ্ছু নাই, আর খুব কষ্ট করে চলি আর মাত্র কি তো যেন আপনি দেখে যাক গাছও খাটল ধরছে ও খাটল আমি ফাঁকাইয়া বেশি আমার সরু তারে লইয়া খাই আর আমি ওলা কষ্ট করিয়া খাই আর এর বাদে গরম মেঘ পড়ে আপনি দেখে যাক চুলাত যেন রান্ধিয়া জাল করবারও লাগা করতে তু অতটা আনছি আনিয়া চুলাত জাল করিয়া খাই আর আমার আস্তা চুলাত পানি পড়ে রাস্তা গরম পানি পড়ে। আমি আপনার গোর দেখি আর তো বারো দেখি আর সপ্তাহ দেখি আর কিন্তু কিচ্ছু খোয়ার নাই আমার, মানে আমার বাসা নাই। আমি আপনার যে পরিবারগুলো যাওয়ার পরে আমার বাসা হারাইলাই, মানে আমি কিচ্ছু পাই না। তো কাইয়া আপনার লগে কিতা মারতাম বা আমার দর্শক ভাই হলরে কিতা কইতাম। আমার পুয়া বেমার আসলো আমার ও 2 নম্বর পুয়া খালি লাগাইছে মা আঙ্কুল গেছে ফোন করো না আঙ্কুল গেছে ফোন করো আঙ্কুল যদি আইন আমরা তোরা টাকা দেন কি আমরা বাই লইয়া যাইমু ডাক্তারের কাছে এলা কষ্ট করি আর আমি কুটি করতে এগুলো লইয়া। ঈদের খরচ খাইছো না তুমি? ঠিক আছে খুশিনি বা আমার দিকি ডাইনার দি তেরাল্লাহ রাওয়ালা জি আর কি। আসসালামু আলাইকুম। আপনার মাঝে মাঝে দেখবা আমার লগে যে আপনার এখন এত টাকা পয়সা আছে নি? জি না টাকা ওখানে একবারে নাই? জি না কিচ্ছু নাই আমার তো এখানে আর টাকা 400 আছে আর তারা 3 জন 200 করে দিলাইছে। তার যদি কোনো কাপড় চোপড় লাগে গেঞ্জি টেঞ্জিতে দিয়া দিলাইবা, ঠিক আছে?
আর সারা খেয়াল করবা আমার বাচ্চা গুণ করবা আমি কিলা ফালিতাম দেন খাওয়াইতাম পুষতাম আমি বড় কষ্ট আমার এই যে ভিডিওগুলো আমি জানি সবে দেখতা নাই, কারণ এইসব ভিডিও মহলে আরাম পায় না। কারণ হয়েছে গিয়া আমি তো এইসব গরিব ফ্যামিলিত যাই, গতিকে সবে আরাম পায় না। যে ভাই হলে আমারে সহযোগিতা করেন বা গরিব মানুষের বালা পাইন, আপনার কাছে একটা অনুরোধ রইব, এইসব অসহায় বিধবা এতিম বাচ্চারা যদি বালা চাইন তাহলে এই ভিডিওটা শেয়ার মারবা। এর থেকে বেশি কিছু হওয়ার নাই আমার। আর আমি আমার স্বার্থর লাগে কোনো কিছু করিয়ার না। ঈদের একটা দিন আমি কিন্তু নতুন কাপড় কিনছিও না, কারণ হয়েছে গিয়া আমার ইচ্ছাও নাই। আর আমার যে পুরানা কাপড়গুলো আছে এই কাপড় লইয়া আমি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজ পড়িয়া কাপড়গুলো ভিজাই লিছি, ভিজাই নিয়ে রাখিয়া ও আবার পুরানা কাপড়গুলো ফরিয়া বার হয়েছি। ওয়েদার বালা থাকতো যদি তাহলে আমি সকাল থেকে বার হইয়া আপনারা এই সামানগুলো দিয়ে দিলাম মানে ঈদের নামাজের পরে। ঠিক আছে, দোয়া রাখবা আমার লাগে খাস করে, আমার দর্শক ভাই হলো লাগে দোয়া রাখবা। আল্লাহ রাহুল আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যাই দোয়া করিয়া আল্লাহ রাহুল। ঈদ মুবারক পেলো, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক পেলো। ও মা গুয়া আঙ্গুল দিয়ে আইয়া জি জি দোয়া রাখবা। আইয়া আসসালামু আলাইকুম। আমরা এখনো কাজ বাকি রয়েছে, কিন্তু ভিডিও এখানেও সমাপ্ত করিলে মোৰ কারণ হয়েছে গিয়া মাগরিবের ওয়াক্ত হয়ে যার অন্ধকার হইতে আছে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।